হারিবল রেসলিং ফোকস, দিস হারিনানি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো ভাই আজ আমরা দেখবো এই সপ্তাহে স্ম্যাকডাউন এডিশন এবং সেই সাথে কিছু ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ ও রুমার্স যা আপনাদের জানা দরকার। এর মধ্যে থাকছে স্ম্যাকডাউনের নতুন চ্যাম্পিয়নের মুকুট জয়, একটি বিশাল ডাব্লিউডাব্লিউই ম্যাচের রিটার্ন, ডমিনিক মিস্টেরিওকে শো থেকে সরিয়ে নেওয়া হয়েছে, টিফিনি স্ট্যাটন এবং লুডভিগ কাইজারের আলাদা হয়ে যাওয়া, রেসলমেনিয়া মেইন ইভেন্ট নিয়ে এখনও অনিশ্চয়তা এবং আরভিডি ও ক্যাটি ফোর্বসকে অভিনন্দন, এরকম আরও অনেক কিছু। প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। সো ফার্স্ট, ড্রু ম্যাকেন্টায়ারস কোল্ড হার্টেড অ্যাপোলজি। গত রাতে ড্রু ম্যাকেন্টায়ারের সেই মেকি আন্তরিকতা এবং নিজের রেপুটেশন বজায় রাখার ক্ষমতা স্পষ্ট ছিল। তিনি রেফারি ড্যান অ্যাংলারের কাছে অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ক্ষমা চান এবং উল্টো তাকে অপমান করেন। তিনি সেই ছোটোখাটো অফিসিয়ালকে তাকে মারার জন্য উস্কানিও দেন, তবে এটি ছিল কেবল ওয়ার্ম আপ। ড্রু ম্যাকেন্টায়ারের পর স্ম্যাকডাউন জেনারেল ম্যানেজার নিক অ্যালডিস এবং কোডি রোডসকে 9 জানুয়ারির ম্যাচের স্টিপুলেশন জানান, আর তা হলো দ্য রিটার্ন অফ দ্য 3 স্টেজেস অফ হেল ম্যাচ। ড্রু জানতেন যে কোডি যদি তার গায়ে হাত তোলেন তবে তাকে টাইটেল থেকে সরিয়ে দেওয়া হবে, তাই তিনি কোডিকে ইনসাল্ট করে বলেন যে ম্যাচের পর তিনি কোডিকে নরকে পাঠাবেন এবং সেখানে গিয়ে যেন তার বাবা ডাস্টিকে হাই বলেন। কোডি রেগে গিয়ে ড্রুর দিকে তেড়ে যান, কিন্তু তিনি সরাসরি একটি ক্লেমরের মুখে পড়েন। এই ফিউডটি এতদিন ঠিকঠাকভাবে বুক করা হচ্ছিল না, কিন্তু গতরাতে এই স্টোরি লাইনে নতুন প্রাণ ফিরে এসেছে। অ্যান্ড সেকেন্ড, ইলিয়া ভার্সেস কার্মেলোর ক্লাসিক। ইলিয়া ড্রাগুনভ এর আনএক্সপেক্টেড ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ডিফেন্স দেখিয়ে দিল যে খুব সাধারণ আইডিয়া দিয়েও ভালো ম্যাচ তৈরি করা যায়। কার্মেলো হেজ অবশেষে মেইন রস্টারে তার প্রথম সিঙ্গেলস টাইটেল জিতলেন। ড্রাগুনভের 2 ম্যাচের রাজত্ব ছোট হলো, তিনি বেল্টটির মান বাড়িয়েছিলেন। আশা করা যায় ডাব্লিউডাব্লিউই এখন মেলোকে একটি লম্বা রাজত্ব দেবে, অর্থাৎ টাইটেল রান দিবে, তো ফ্যান্সরা তার আগের অগোছালো বুকিং ভুলে যেতে পারে। অ্যান্ড থার্ড, জো হেনরি শাইনস অন স্ম্যাকডাউন। জো হেনরির উপস্থিতি ছিল চমৎকার। ডাব্লিউডাব্লিউই তাকে ওটিস, আর্টরুথ এবং আকিরা টোজাওয়ার মতো ফ্যান ফেভারিটদের সাথে রেখে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আবার বিপরীতে ছিল দ্য মিজ, যাকে ফ্যানরা অপছন্দ করতে ভালোবাসে। হেনরির নিজের ক্ষমতায় জনপ্রিয়তা পাওয়ার ক্ষমতা অনেক বেশি আছে, তবে এই বুকিং তাকে আরও ভালো অবস্থানে নিয়ে গিয়েছে। অ্যান্ড ফোর, শার্লেট ভার্সেস ল্যাশ ব্লকবাস্টার বাউট। এটি একটি শক্তিশালী ম্যাচ ছিল যা ল্যাশ লেজেন্ডের পুশ এবং ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ নিয়ে তাদের তিক্ত রাইভালরি বজায় রেখেছে। ডাব্লিউডাব্লিউই বুদ্ধিমানি করে দ্য কুইনকে জয়ী করেছে, যা প্রমাণ করে ল্যাশ টপে যাওয়ার পথে থাকলেও এখনও সেখানে পৌঁছাননি। নাম্বার 5, ট্রিকের ফ্রি এজেন্সি। ট্রিক উইলিয়ামস কি এনএক্সটি থেকে মেইন রস্টারে সফল হতে পারবেন? বুকিং অনুযায়ী তাকে ফ্রি এজেন্ট হিসেবে দেখানো হচ্ছে, যা তাকে স্পেশাল করে তুলেছে। এর ফলে র এবং স্ম্যাকডাউন উভয় ব্র্যান্ডে তাকে সাইন করাতে চাইবে, যা তাকে একজন বড় স্টারে পরিণত করতে পারে। এখন শুরু করব দ্য ব্যাট দিয়ে। নাম্বার 1, সামওয়ান স্যাবোটেজিং জেড। ম্যানেজমেন্টের কেউ হয়তো জেড কার্গিলের রান নষ্ট করার চেষ্টা করছে। মিচিন এবং বিভেভের মতো ট্যালেন্টদের বিরুদ্ধে তাকে নামানো হচ্ছে, যাদের উইনলস রেকর্ড খুবই সাধারণ। জেডের মতো চ্যাম্পিয়নের সাথে তাদের লড়াই কখনো মানাই হয় না। এতে জেডের কোনো লাভ নেই, বরং মিশিন এবং বিফেভ কেবল জবার হিসেবে থেকে যাচ্ছে। অ্যান্ড নাম্বার 2, এ লাউজি বিল ফর এ 3 আওয়ার স্ম্যাকডাউন। দুর্ভাগ্যবশত আগামী সপ্তাহে 3 ঘন্টার শো নিয়ে ডাব্লিউডাব্লিউই খুব একটা চিন্তিত মনে হচ্ছে না। কার্ডে এমন সব ম্যাচ আছে যা ফ্যানরা বারবার দেখেছে, যেমন অ্যালিস্টার ব্ল্যাক ভার্সেস ড্যামিয়ান প্রিস্ট। 3 ঘন্টার শোতে একমাত্র হাইলাইট হতে পারে একটি ফ্যাটেল 4-ওয়ে ম্যাচ, যেখানে থাকবে অ্যালেক্সা ব্লিস, শার্লেট ফ্লের, নায়া জ্যাক্স, ল্যাশ লিজেন্ড, ইও স্কাই এবং রিয়া রিপ্লি। এছাড়া বাকি সব ম্যাচ মেরে। নাম্বার 3, অ্যানাদার এন্ডলেস ফিউড। ড্যামিয়ান প্রিস্ট এবং অ্যালিস্টার ব্ল্যাক কেন এখনও লড়াই করছে? কোনো টাইটেল স্টেকে নেই এবং প্রিস্ট অলরেডি তার প্রতিশোধ নিয়ে নিয়েছেন। আশা করি আগামী সপ্তাহের ম্যাচ এদের সিরিজের শেষ হবে। তো গত রাতের শোতে ডাউনলোড আগলি তেমন কিছু ছিল না, কারণ 2 ঘন্টার মধ্যে অনেক কিছুই করা হয়েছে। আশা করি 3 ঘন্টার ফরম্যাটেও তারা কার্যকরভাবে ব্যবহার করতে পারবে। আপনারা এই সপ্তাহে স্ম্যাকডাউন নিয়ে কী ভাবছেন কমেন্টে আমাদের জানান। তো এখন যাচ্ছি দ্য নিউজে। ফার্স্ট স্টোরি, ব্যাকল্যাশ রিটার্নিং টু পোর্তো রিকো। ডাব্লিউডাব্লিউই 2026 সালে আবার পোর্তো রিকোতে ফিরছে তাদের ব্যাকল্যাশ পিএলির জন্য। ইন্টারনাল ক্যালেন্ডার অনুযায়ী এটি শনিবার
মে অনুষ্ঠিত হতে পারে। 2023 সালের ব্যাকল্যাশ সেখানে বিশাল সাকসেস ছিল। ফ্যানরা ভাবছে ব্যাড বানি আবার সেখানে লড়বেন কি না। যদি তিনি লড়েন তবে টিকিট সব সোল্ড আউট হয়ে যাবে। নেক্সট, দ্য রিটার্ন অফ এ মেজর ম্যাচ। অফিসিয়ালি জানানো হয়েছে যে 9 জানুয়ারি স্ম্যাকডাউনে কোডি রোডস তার টাইটেল ডিফেন্ড করবেন ড্রু ম্যাকইন্টায়ারের বিরুদ্ধে একটি 3 স্টেজেস অফ হেল ম্যাচে। এটি হবে অত্যন্ত ভায়োলেন্ট একটি ম্যাচ। ড্রু গতরাতে বাল্টিমোর লাইভ শোতে টাইটেল জিততে পারেননি। এখন দেখার বিষয় তিনি কোডিকে হারাতে পারেন কি না। ব্যাড নিউজ ফর ডমিনিক মিস্টেরিও। তো ডমিনিক মিস্টেরিও কি সত্যি ইনজুর্ড? 20 ডিসেম্বর একটি শোতে তার কাঁধে চোট লেগেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এরপর 27 ডিসেম্বরের শোতে তার জায়গায় গ্রেসন ওয়ালারকে নামানো হয়েছিল। ডম এখন ডাবল চ্যাম্পিয়ন, তাই এই সময় ইনজুরি তার ক্যারিয়ারের জন্য বড় সমস্যা হতে পারে। নেক্সট, টিফিনি স্ট্যাটন মুভস অন ফ্রম লুডভিগ কাইজার। এনএক্সটি ট্যালেন্ট শেডি আলহাস একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে টিফিনি স্ট্যাটনকে কিস করতে দেখা যাচ্ছে। এরপর টিফিনি একটি টিকটক ভিডিও শেয়ার করেন যা দেখে অনেকেই ভাবছেন তিনিও লুডভিগ কাইজার আর একসাথে নেই। কাইজারকেও অন্য একজনের সাথে দেখা গেছে। তবে এটি কি ডাব্লিউডাব্লিউইর নতুন পাওয়ার কাপল? নেক্সট, জো হেনরি স্ম্যাকডাউন বাউন্ড। রিপোর্ট অনুযায়ী ডাব্লিউডাব্লিউই তাদের ব্লু ব্র্যান্ডের রোস্টার বড় করতে চাচ্ছে, কারণ শো 3 ঘন্টার হয়ে যাচ্ছে। আর তার মধ্যে অন্যতম নাম হলো জো হেনরি। ইউএসএ নেটওয়ার্ক তাকে স্ম্যাকডাউনে পেতে খুবই আগ্রহী। অ্যান্ড রেসেলমেনিয়া মেইন ইভেন্ট স্টিল আনসার্টেন। সেথ রলিন্সের কাঁধের ইঞ্জুরি রেসেলমেনিয়া 42 এর প্ল্যান ওলটপালট করে দিচ্ছে। রলিন্স জানিয়েছেন তাকে আরও 3 থেকে 4 মাস বাইরে থাকতে হতে পারে। এর মানে রলিন্স ভার্সেস রেইন্স ম্যাচটি আর হচ্ছে না। এখন শোনা যাচ্ছে কোডি ভার্সেস রোমান পার্ট 3 হতে পারে বড় একটা ম্যাচ। এ পপুলার AEW স্টার হেডেড টু NXT। 2026 সালে আমরা কি ধ্যানসনকে ডাব্লিউডাব্লিউতে দেখব? রিপোর্ট বলছে ডাব্লিউডাব্লিউ তাকে NXT এর জন্য পারফেক্ট মনে করছে। ফেব্রুয়ারি 2026-এ তার AEW কন্ট্রাক্ট শেষ হতে পারে এবং রেসেলমেনিয়ার ঠিক আগে তার ডেবিউ হতে পারে। ডাব্লিউডাব্লিউ অ্যাডিং মোর NXT রোড শোজ। NXT এখন আর শুধু পারফরমেন্স সেন্টারে সীমাবদ্ধ থাকতে চায় না, তারা আরও বেশি বাইরের এরিনাতে শো করতে চায় যাতে ট্যালেন্টরা বাইরের পরিবেশের সাথে অভ্যস্ত হতে পারে। ফাইনালি কংগ্রাচুলেশন টু RVD অ্যান্ড ক্যাটি ফোর্বস। শেষ একটা খুশির খবর, রব ভ্যান ড্যাম এবং কেটি ফোর্বস যমজ সন্তানের বাবা মা হয়েছেন। 2026 ডিসেম্বরে তাদের 2 সন্তান পৃথিবীতে এসেছে। যদিও ডেট ছিল 2026 সালে, কিন্তু কেটির হাই ব্লাড প্রেশারের সমস্যার কারণে ডাক্তাররা আগে ডেলিভারি করার সিদ্ধান্ত নেন। একটি বাচ্চার নাম রাখা হয়েছে সেবা, যা RVDর বন্ধু সেবুর প্রতি সম্মান জানিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকে স্ম্যাকডাউন এবং গুরুত্বপূর্ণ সব রেসলিং নিউজ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। দেখা হবে পরের রেসলিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে।